একমাত্র মন্ত্ররাজ হয়। গুরু রূপে আসেন বারবার গোলকের দয়াময়। চিন্তাহরণপুরী মহারাজ বাবাজি সর্বতীর্থ ভ্রমণকারী মহাপরিব্রাজক হয়। তাহার অনেক শিষ্য ভক্ত পৃথিবীতে রয়। এমন কোন দেশ নাই, প্রত্যেক দেশে প্রত্যেক রাষ্ট্রে তাহার শিষ্যগণ প্রবাসী হয়ে সদা রত রয়। এই মহানন্দপুরী মহারাজ বাবাজির এক শিষ্য ছিল, তার নাম কবি রঞ্জিত দাস রঞ্জু। আমাদের মনের মধ্যে ছিল যত্র তত্র মিতজ্ঞানী যেন বা কেন মৃত্যু না, সদা সর্বগতম ভৌম তত্র তত্র নয়ঙ্গত। যার যেভাবে মৃত্যু হোক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উত্তর গীতায়, তিনি অবশ্যই নদী যেমন সাগরে হয় লয়, তেমন আমার সাথে আমার ভক্তগণ সদা হয় লয়। এইভাবে সে আলাপ কীর্তন, কবি কীর্তন, কবিগান, মনসাপুথি পাঠ, গীতা পাঠ, সন্নি পাঠ সবকিছু করত। আর এই মহা চিন্তাহারী সাধন পীঠে ভক্তদের চরম সেবা করত। অনেক ভালো মনের মানুষ ছিল, সাদা মনের মানুষ ছিল। আদি তো তিনি এই মৈত্যলোকে নাই, ওই শরণেতে মিশাই নেবে গোলক আলেক্সি। এবারের পালা, ছেলেটি আমাদের মাতৃভাষায় খুব পালা। মহেশখালী থেকে এসেছেন, ডান দিকে বসেছেন, দেখিবারে পাই। সুরকার গীতিকার শ্রীযুত বাবু ছোটন দাস। তাই গুরুদেবের মহানন্দপুরী মহারাজ বাবাজির পক্ষ থেকে, ভক্তগণের পক্ষ থেকে